পোষা প্রাণী শুধু ঘরের সঙ্গী নয়, সময়ের সাথে তারা হয়ে ওঠে পরিবারের একজন। কিন্তু ছুটি এলেই তাদের নিরাপত্তা নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। পরিবারের সদস্যরা গ্রামে বা দূরে কোথাও গেলে দীর্ঘ পথে যাত্রা কিংবা পরিবেশের পরিবর্তনের কারণে পোষা প্রাণীগুলো অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো ঘটে মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও। এই দুশ্চিন্তা থেকেই একদল প্রাণীপ্রেমী তরুণ ভেবেছেন ভিন্নভাবে। তারা গাজীপুরের জয়দেবপুরে একটি ফ্ল্যাটে গড়ে তুলেছেন পোষা প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল, যার নাম দিয়েছেন প্রাণী কুটির। এই কুটিরে পোষা প্রাণীদের জন্য আছে থাকার আলাদা ব্যবস্থা, নিয়মিত খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সার্বক্ষণিক যত্ন। প্রাণীগুলো যেন নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই চেষ্টা করেন এখানে কর্মরতরা। ফলে যারা দীর্ঘ ছুটিতে দূরে কোথাও যান তারা তাদের প্রিয় প্রাণী রেখে যেতে পারছেন প্রাণী কুটিরে। তাদের প্রতি একটা মায়া থাকে, এই মায়া মমতার বসে আর কি মানুষ বিড়ালটা পালে। এই কারণেই আসলে বিড়ালটা আমার ছোট থেকেই অনেক পছন্দ, অনেক প্রিয়। এই কারণে আমি বিড়ালটা পালি আর কি। আমার বাসায় আরও অনেকগুলো বিড়াল ছিল, কিন্তু এখন আমার পরীক্ষায় বিগত কিছুদিন আগে গেছে, এই কারণে আপাতত এই দুইটা বিড়ালই আছে আর কি। বড় সমস্যা হচ্ছে ওদের খাবার দাবারের একটা টাইম থাকে, বা ঠিকমতো খাবার দাবার দেওয়াটা। তো ফ্যামিলি মেম্বাররা বিভিন্ন দিকে যাওয়া ঘোরাঘুরির কারণে আমার নিজেরও সময় মতো বাসায় না থাকার কারণে দেখা যায় টেক কেয়ার করা হয় না ঠিকঠাক। কিন্তু এখানে দিয়ে গেলে দেখা যায় আমি যদি খাবারটা দিয়ে যাই তো ওনারা দেখে শুনে রাখবে। এর আগেও আমি একবার দিয়ে গেছি এখানে, তো এর জন্যই আর কি এবারও দিয়ে যাওয়া, যাতে ওর একটু ভালো টেক কেয়ার হয়। আমরা খুব শখ করে আহ্লাদ করে নিজেদের ফ্যামিলি মেম্বারের মতো ওদেরকে রাখি। আমরা যেহেতু ঈদের মৌসুম, ওরকমভাবে যত্নটা রাখতে পারবো না, আমাদের পোষা প্রাণীগুলোকে সাথে নিয়ে ট্রাভেল করতে হতো, যার কারণে আমাদের প্রাণীগুলো হঠাৎ অসুস্থ হয়ে যেত, চিকিৎসার খরচ লাগতো এবং আদার্স আমাদের অনেক কষ্ট হয়ে যেত, যেহেতু এগুলো আমাদের শখের জিনিস। এই প্রাণী কুটিরটা যখন হয়েছে তখন এরপরে আমাদের এই সমস্যাগুলো আর ফেস করতে হয়নি। তখন দেখা যায় যে আমার একটা সবচেয়ে বড় সমস্যা হতো যে বিড়ালকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া বা এখানে রেখে যাবো না, ঈদের সময় ঘুরতে যাব, মানে এই ব্যাপারগুলো আসলে ঈদ কাটানোর মধ্যে সবচেয়ে একটা বাধা হয়ে দাঁড়াতো। তখন আমি নিজেই চিন্তা করলাম তাহলে আমার বিড়ালটাকে কোথায় নিয়ে যাব। তখন দেখতাম যে ঢাকায় দিকে নিয়ে যাবে, গাজীপুরে কোনো পোস্টার নেই। তো তারপর থেকেই এরকম চিন্তা করতে আমরা তো 4 বছর ধরে রেস্কিউ করতাম। তো রেস্কিউ করার পাশাপাশি যখন আমরা চিন্তা করলাম যে না, এখন আমার একটা প্রতিষ্ঠান করা দরকার, যেটাতে আমরা রেস্কিউ কাজের পাশাপাশি কেউ এরকম যে ভোগান্তিগুলো হয়, মানে ঈদের সময় কেউ যাতে বিড়াল পোষা প্রাণীটাকে নিয়ে যেতে পারে না, তো তার জন্য একটা ব্যবস্থা যাতে করা যায়। তো তারপর থেকেই আমরা একটা সিদ্ধান্ত নেই যে প্রাণী কুটির নামে আমরা একটা প্রতিষ্ঠান খুলবো, যেখানে পোস্টার হোম থাকবে। আদরে কারোর পোষা কেউ যদি ভ্রমণে যায়, বেড়াতে যায়, তখন তার আদরে পোষা প্রাণীটিকে আমাদের কাছে রেখে যেতে পারবে। প্রাণী কুটিরের প্রতিষ্ঠাতা জানান, বিড়ালের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে সর্বক্ষণে একজন কেউ থাকে, আমাদের মেম্বার আছে। আমরা রাতে একজন স্টে করে এখানে, এবং আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ মনিটরিং করি। আমরা নিজেরাও পর্যবেক্ষণ করি। আর যে চিকিৎসার ব্যাপারগুলো, অনেক সময় দেখা যায় যে বিড়ালগুলো অসুস্থ হতে পারে। এই অসুস্থ বিড়াল যদি কখনো আমরা ফেস করি যে না, ওর সমস্যা দেখা দিতেছে বা কোনো একটা সমস্যা আছে, তখন আমরা চিকিৎসকের সাথে যোগাযোগ করি। আমাদের কাছেই আছে, 1 মিনিটের রাস্তা, নগদ এখানে নিয়ে যাই। তো চিকিৎসার ব্যাপারে কোনো অসুবিধা হয় না। ঈদে আসলে প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়, যেমন 20-25টার উপরে হয়ে যায়, আর আমরা সেগুলো কভার দিতে পারতেছি না। আমাদের চিন্তা ভাবনা আছে, আমাদের এখনও রুম কিছু বাকি আছে, আমরা ওইগুলোকে আরও বড় করবো, আমরা আরও কিছু কেজ আনবো। প্রাণী কুটিরে একটি বিড়াল রাখতে প্রতিদিন দিতে হয় 300 টাকা। 2022 সালে গড়ে ওঠে এই কুটির।